নমস্কার, বিপুল দে জয় মা ইউটিউব চ্যানেলে সবাইকে আরেকবার স্বাগত। আজকে আপনাদের নিয়ে যাব এই চ্যানেলের মাধ্যমে 51 সতীপীঠের শেষ পীঠ মা কঙ্কালীতলা। এই কঙ্কালীতলায় আপনারা কিভাবে আসবেন, কিভাবে পুজো দেবেন, থাকার কি ব্যবস্থা রয়েছে, প্রসাদের কি ব্যবস্থা রয়েছে, সমস্তটাই দেখাবো। চলুন আমরা ধীরে ধীরে মন্দির প্রাঙ্গণে ঢুকে পড়ি। প্রথমেই মন্দির প্রাঙ্গণে ঢুকলে আপনারা একটি প্রকৃতির কোলে সাদামাটা একটি মন্দির দেখতে পাবেন। সামনে প্রশস্ত নাট মন্দির এবং ছোট্ট গর্ভগৃহ রয়েছে। ধীরে ধীরে চলুন আমরা দেখতে থাকি, কথা না বাড়িয়ে সমস্তটাই বলবো। চলুন দেখি। এখানে কিন্তু সদা সর্বদা ভক্তদের ঢল লেগেই থাকে। চলুন আমরা প্রথমে আপনাদের গর্ভগৃহে ঢুকে মাকে দর্শন করাই। এখানে বলে রাখি, এখানে কিন্তু কোনো মূর্তিতে পুজো হয় না, এখানে পটে এবং ঘটে পুজো হয়। শুধু এখানে নয়, এই গ্রাম এবং আশপাশের 2-3টে গ্রামে কোনো রকম মূর্তি পুজোর প্রচলন নেই, বা অন্য কোনো দেবদেবী এখানে সাধারণত পূজিত হন না মা কঙ্কালী ছাড়া। এখানে মা কঙ্কালীর উপরে এতটাই আস্থা। চলুন দেখতে থাকি সমস্তটা। মা রয়েছে আর মায়ের ভৈরব থাকবে না, সেটা কি করে হয়? যেহেতু সতীপীঠ, তো ভৈরব তো অবশ্যই থাকবে। এখানে ভৈরবের 2টো মন্দির রয়েছে, একটি পুরনো ছোট্ট মন্দির, এবং এরপরে আপনাদের নিয়ে যাব নূতন রূপে সজ্জিত সেই বড় মন্দিরটিতে। এখানে প্রচুর সাধু সন্তের আখড়া রয়েছে। চলুন আমরা ধীরে ধীরে যে নবনির্মিত ভৈরবের মন্দির রয়েছে সেই মন্দিরে আপনাদের নিয়ে যাই। প্রথমেই দেখবেন আপনারা বাইরে অন্য শিব মন্দিরের মতো নন্দী মহারাজ রয়েছে, তাকে দর্শন করে আমরা এবার মন্দিরের গর্ভগৃহে আপনাদের নিয়ে যাব। তার আগে এই নবনির্মিত মন্দিরটি আপনাদের দেখাই। পিলারে সুসজ্জিত কাজ রয়েছে, প্রতিটি পিলারে বাবা ভোলেনাথের চিত্ররূপ ফুটিয়ে তোলা হয়েছে, এবং দেওয়ালেও রয়েছে বিভিন্ন পটচিত্র। চলুন আমরা এবার এই মন্দিরের গর্ভগৃহে ঢুকে আপনাদের সেই লিঙ্গস্বরূপ বাবা ভোলেনাথকে দর্শন করাই। এরপরে আপনাদের সমস্তটা বলবো। এখানে শিলারূপী মা কোথায় অবস্থান করছেন সেটি দেখাবো, ভোগ মন্দির দেখাবো। দেখতে থাকুন স্কিপ না করে। আর যদি আমাদের এই ক্ষুদ্র প্রয়াস ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখছি আপনাদের, এবং শেয়ার করে সকলকে দেখিয়ে দেবার অনুরোধ রাখছি। চলুন আমরা ধীরে ধীরে সমস্তটাই বলবো, সমস্তটাই দেখানোর চেষ্টা করব। চলুন তাহলে এবার এই মন্দির চত্বরেই আরেকটি ছোট্ট মন্দির রয়েছে, বজরংবলীর মন্দির, সেটিতেও আপনাদের নিয়ে যাই, দর্শন করাই। আগেই বলেছি এখানে কোনো মূর্তিতে পুজো হয় না, এখানে সমস্তটাই পটে পুজো হয় এবং ঘটে। এখানেও তার ভিন্নতা নয়। চলুন বজরংবলীকে দর্শন করে এবার আপনাদের বলি, এখানে এলে আপনাদের কোনো রকম বাইরে থেকে পুজোর ডালা বা প্রসাদ নিয়ে আসতে হবে না। এখানে প্রচুর দোকান রয়েছে। আমার একটি বিশেষ পরিচিত দোকান রয়েছে, সেটিকে একবার দেখাই। এটি সবচেয়ে পুরনো দোকান, এদের ব্যবহারও খুব ভালো, এবং স্বল্প মূল্যে আপনি আপনার প্রয়োজন মতো সমস্ত জিনিসই পাবেন। এই মায়ের দান এর নাম্বারও আমি দিয়ে দেব, যারা অসুবিধায় পড়বেন বা পরে যাবেন তারা এখানে যোগাযোগ করতে পারেন। এবার আপনাদের দেখাই মায়ের যে কুণ্ড রয়েছে, এখানেই মায়ের কাকাল
বাবা ভোলেনাথ লুকিয়ে রেখেছিলেন। এর মান্যতা রয়েছে, এই কুণ্ডের জল কখনো শুকায় না। মণিকর্ণিকা ঘাটের সঙ্গে এর যোগাযোগ রয়েছে, এই মান্যতা রয়েছে। এখানে বছরে একবার এই কাকাল তোলা হয় এবং পুজো দেওয়া হয় মন্দিরে নিয়ে, আবার এই কুণ্ডেই নিমজ্জিত করা হয়। ভক্তরা এখানে আসেন, এই কুণ্ডে পুজো দেন, তাদের মনস্কামনা জানান মায়ের কাছে। সারা বছর এই শিলারূপী মা এখানেই নিমজ্জিত থাকেন। চলুন এবার আপনাদের ভোগ মন্দির দর্শন করাই, যেখানে আপনি এলে এই মায়ের ভোগ খেতে পারেন। 60 টাকার বিনিময়ে এখানে ভোগের কুপন পাওয়া যায়। এখান থেকেই মায়ের ভোগ রান্না হয়ে মন্দিরে মাকে নিবেদন করা হয়। সেই ভোগ মন্দির দেখিয়ে দিলাম একবার। আপনারা এলে এখান থেকে ভোগ খেতে পারেন। এছাড়াও আপনি আরেকটি যে পুরনো ভোগ মন্দির রয়েছে, চলুন আমি আপনাদের সেখানে নিয়ে যাই, সেই পুরনো ভোগ মন্দির দেখাবো। তার আগে এখানকার এক বড় সাধক সুধীর বাবার সমাধি এক ঝলক আপনাদের দেখিয়ে দিই, এটিও দেখবেন একবার এখানে এলে। চলুন আদি ভোগ মন্দিরে আপনাদের এবার নিয়ে যাই। এখানেও প্রচুর মানুষ এসে ভোগ গ্রহণ করেন। এখানকার মূল্য 60 টাকা। শিব মন্দিরের ঠিক অপোজিট সাইডেই এই পুরনো ভোগ মন্দির। চলুন আমরা ধীরে ধীরে সেই ভোগ মন্দিরে যাই। এখানেও মায়ের একটি ছোট্ট গর্ভগৃহ রয়েছে। চলুন আপনাদের ধীরে ধীরে সেই গর্ভগৃহে থাকা মায়ের দর্শন করাই এবং দেখাবো এখানে কি পরিমাণ ভক্ত নিত্যদিন ভোগ গ্রহণ করেন, সেটিও দেখাবো। চলুন ধীরে ধীরে গর্ভগৃহে ঢুকি। এখানেও কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে। চলুন কথা না বাড়িয়ে ধীরে ধীরে মাকে দর্শন করি, প্রণাম করি, মায়ের থেকে আশীর্বাদ গ্রহণ করি। চলুন তাহলে এবার এই ভোগ মন্দিরের রন্ধনশালায় আপনাদের নিয়ে যাই। প্রচুর ভোগ রান্না হয়েছে এবং এখানে বসিয়ে খাবার যে ব্যবস্থা রয়েছে সেটিও আপনাদের একবার দেখিয়ে দেব। এখানে কিন্তু চেয়ার টেবিল রয়েছে, একটি সুন্দর সেট করা রয়েছে। নিত্যদিন এখানেও প্রচুর ভক্ত ভোগ গ্রহণ করেন। এখানে কিন্তু সুন্দর জলের ব্যবস্থা রয়েছে, একটি অ্যাকোয়াগার্ড বসানো রয়েছে, আপনাদের কোনো রকম সমস্যা হবে না। আপনারা চাইলে এখানেও ভোগ গ্রহণ করতে পারেন। এবার এই কঙ্কালীতলাতে যে মহা শ্মশান রয়েছে সেই শ্মশান দেখাবো। এখানে নূতন একটি শ্মশান হয়েছে, পুরনো শ্মশানও আপনাদের দেখাবো। কোপাই নদীর দৃশ্য, আর সঙ্গে দেখাবো আপনাদের এরপরে এক বিশেষ ঘাট, যে ঘাটে মান্যতা বা আমার দৃষ্টিভঙ্গিতে আপনারা যদি আসেন তার ইতিহাস বলবো। চলুন আমরা ধীরে ধীরে এরপরে এই শ্মশানের পিছনে রয়েছে একটি আশ্রম, পরমার্থ নিকেতন আশ্রম। সেই আশ্রমে নিয়ে যাই। শান্ত নিরিবিলি প্রকৃতির কোলে একটি আশ্রম। এখানেও আপনারা চাইলে আপনারা রাত্রিবাস করতে পারেন। তার জন্য এখানে যে মহারাজ রয়েছে তাকে দেখিয়ে দেব, তার সঙ্গে কথা বলে বা যোগাযোগ করে আপনারা এখানে রাত্রিবাস করতে পারেন। এক শান্ত নিরিবিলি আশ্রমিক পরিবেশ। এখানে কিন্তু প্রচুর হিজল গাছ রয়েছে, প্রচুর বাউল গান রয়েছে এই কঙ্কালীতলায় এই হিজল গাছ নিয়ে। চলুন আমরা এই আশ্রমে থাকা যে গর্ভগৃহ রয়েছে সেখানে বাবা ভোলেনাথের দর্শন করি, তাকে প্রণাম করি, তার থেকে আশীর্বাদ নিয়ে আমরা ধীরে ধীরে এই আশ্রম থেকে বেরিয়ে এবার সেই
মহারাজ বা সাধু বাবাকে আপনাদের দেখাবো। এখানে থাকতে গেলে তার অনুমতি আপনাদের অবশ্যই প্রয়োজন হবে। এখানে কিন্তু নিঃশুল্ক আপনারা থাকতে পারেন, এই মহারাজ যদি অনুমতি দেন তো। চলুন এবার এই শ্মশান চত্বরে একটি সমাধি দেখাই। এত সমাধি থাকতে এই সমাধি দেখাচ্ছি, এর একটি কারণ রয়েছে। এটি সুমন খ্যাপার সমাধিস্থল। প্রচুর বাউল গান ইনি লিখেছেন, বা বাউল সাধক আপনারা যাই বলুন না কেন, এই সুমন খ্যাপার সমাধি একবার দর্শন করবেন। এবার কিন্তু এক অলৌকিক জিনিস আপনাদের দেখাবো। মন্দিরে পাশেই একটি বটগাছ রয়েছে, যেখানে প্রাকৃতিক ভাবে একটি শিবলিঙ্গ তৈরি হয়েছে। এই কঙ্কালীতলায় এলে আপনারা অবশ্যই এটি দর্শন করবেন, এখানে প্রণাম করবেন, এই ভোলেনাথের থেকে আশীর্বাদ নেবেন। চলুন আমরা আপনাদের এবার সেই ঘাটে নিয়ে যাই। আপনারা যদি কৌশিকী অমাবস্যার দিন আসেন, এই প্রবাহমান জল যে উষ্ণতায় পৌঁছায় আপনারা কল্পনা করতে পারবেন না। এটা আমার অভিজ্ঞতা। কৌশিকী অমাবস্যার দিন এই প্রবাহমান জলে বা ঘাটে জল কিন্তু উষ্ণ থাকে। এটি আমি অনুভব করেছি, অনুভব নয়, এই উষ্ণতা তো অনুভব করা যায় না, এটা সম্পূর্ণ অনুভবই করতে হয়। যে কেউ এলে এটা এই মায়ের লীলা আপনারা প্রত্যক্ষ করবেন। এখানে সুন্দর মায়েদের কাপড় ছাড়বার একটি জায়গা করেছে। চলুন এবার আপনাদের বলি আপনারা এখানে কিভাবে আসবেন। শিয়ালদা বা হাওড়া থেকে রামপুরহাটগামী যে ট্রেনগুলো রয়েছে, এক্সপ্রেস ট্রেন বা লোকাল ট্রেন, সেই ট্রেনে করে আপনারা বোলপুরও নামতে পারেন। প্রান্তিকে নামলে সব থেকে কাছে হয়। আপনারা এই প্রান্তিকে নেবে, এখান থেকে সরাসরি 30 টাকা বিনিময়ে টোটো আপনাদের মন্দিরের সামনে নামিয়ে দেবে। আপনারা এই টিকিট কাউন্টারের পাশেই নিচে নামলেই টোটো পাবেন, বা একটু এগিয়ে গিয়ে যে 3 নম্বর প্ল্যাটফর্মের শেষে একটি টোটো স্ট্যান্ড রয়েছে, সেখান থেকেও আপনারা টোটো ধরতে পারেন। সব সময় টোটো পাওয়া যায়, কোনো অসুবিধা হবে না। আর যারা বোলপুর থেকে আসবেন তারা বোলপুর বাস স্ট্যান্ডে গিয়ে কঙ্কালীতলা বা লাভপুরগামী যে বাসগুলো রয়েছে সেই বাসে উঠলে একদম আপনাদের মন্দিরের সামনে নামিয়ে দেবে, কোনো অসুবিধা হবে না। যে কোনো একদিন চলে আসুন এই 51 সতীপীঠের শেষ পীঠ মা কঙ্কালীতলায়, আর মায়ের এই লীলা আপনারা নিজে চোখে দর্শন করে যান, আর নিজে থেকেই অনুভব করুন মায়ের এই অলৌকিক সমস্ত লীলা। জয় গুরু, জয় জয় মা তারা, জয় মা কঙ্কালী।